আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে HTML এ টেবিল ক্রিয়েট করতে হয়। টেবিল ক্রিয়েট করার জন্য আমরা বেসিক একটা HTML এর যে কোড সেটাকে কপি করলাম এবং সেটাকে আমি এখানে গিয়ে পেস্ট করলাম। এটা একদম বেসিক HTML কোড, আমরা প্রত্যেকেই জানি যে কোনো HTML পেজের জন্য এই কোডটুকু ম্যান্ডেটরি। এরপর আমি টাইটেলে মেনশন করছি টেবিল। দেন আমি বডি সেকশনে চলে এলাম। এখানে আমার মূল কোডটা শুরু হবে। তো টেবিল বানানোর জন্য আমি প্রথমে টেবিল ট্যাগ ইউজ করব। টেবিল ট্যাগ, এটা একটা পেয়ারিং ট্যাগ, এটাকে আমি ক্লোজ করব। নিচে গিয়ে স্ল্যাশ টেবিল দিয়ে আমি এটাকে ক্লোজ করলাম। ওকে, এবার একটা টেবিলের মধ্যে বেসিক্যালি যেটা থাকে তা হচ্ছে রো। টেবিলের যে হরাইজন্টাল লাইন তাকে বলা হয় রো। তো সেটা বানানোর জন্য আমি ট্যাগ দেব টি আর, টেবিল রো। এই টি আর ট্যাগটা পেয়ারিং ট্যাগ, ক্লোজ করলাম এটাকে, টি আর ক্লোজ করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছ যে কোনো ট্যাগ যেগুলো পেয়ারিং ট্যাগ ওপেন করার সাথে সাথেই ক্লোজ করে নিচ্ছি। তারপর তার ভিতরে গিয়ে আমি কোডগুলো লিখব। তো টেবিলের মধ্যে আমি একদম উপরের হেডিং বানাতে চাই। তো হেডিং বানানোর জন্য আমি ইউজ করলাম টিএইচ। এই টিএইচ কোডটা দিয়ে আমরা টেবিলের একটা সেল, যেটা কিনা হেডিং সেল হবে, এরকম হেডিং সেলকে তৈরি করতে পারি। দেখো প্রত্যেকটা আমার চাইছি এখানে আমার যে টেবিলটা তৈরি হবে তাতে 3টে টেবিলের হেডিং থাকবে। তো আমি সেভাবে বানিয়ে নিচ্ছি প্রত্যেকটা হেডিংকে। হেডিং মানে কোনো টেবিলের একদম উপরে যে পোর্শনটা থাকে যেখানে কিনা টেবিলের হেডারগুলো থাকে, অর্থাৎ কি কি ফিল্ড হবে সেই ফিল্ডগুলো থাকে। তো এখানে আমি একটা স্টুডেন্ট টেবিল বানানোর চেষ্টা করছি, যাতে প্রথম হেডিং দিলাম রোল, তারপরে হেডিং দিলাম নেম মানে স্টুডেন্টের নাম, এবং সরি, নেম স্পেলিংটা একটু প্রবলেম হয়েছে, হ্যাঁ নেম, এবং থার্ড অপশনে বা থার্ড হেডিং হিসাবে আমি দিচ্ছি স্টুডেন্টের কন্ট্যাক্ট নম্বর বা ফোন নাম্বার। ওকে, তো এই এইভাবে আমার টেবিলের একটা রো কমপ্লিট হলো, যেখানে যে রোটার মধ্যে রোল, নেম এবং কন্ট্যাক্ট নাম্বার নামে 3টে ট্যাগ থাকবে। এরপর আমি সেকেন্ড রো তৈরি করছি, যে রো এর মধ্যে আমি এগুলোর ডেটা পুট করব, অর্থাৎ রোল, নেম এবং কন্ট্যাক্ট নাম্বারের ডেটা। ডেটা পুট করার জন্য আমরা ফিল্ডগুলোকে তৈরি করব টিডি, ফর টেবিল ডেটা এই হিসাবে। লক্ষ্য করো উপরে আমরা টিএইচ দিয়েছিলাম, এই টিএইচ আর টিডি দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে টিএইচ হেডিং তৈরি করতে হেল্প করে এবং টিডি ডেটা তৈরি করতে হেল্প করে। তো এখানে রোল নাম্বারের ডেটা দিলাম 1, নেম তার ডেটা হিসেবে আমি কারোর নেম লিখবো, এখানে যে কোনো একটা নাম আমি ইচ্ছা মতো লিখছি, এবং তার কন্ট্যাক্ট নাম্বার, থার্ড ইয়েতে আমি তার কন্ট্যাক্ট নাম্বার লিখবো। ওকে, তো নেম লেখা হয়েছে আমার, এবার আমি কন্ট্যাক্ট নাম্বার এখানে প্লেস করছি। ওকে, এনি যে কোনো একটা কন্ট্যাক্ট নাম্বার আমি লিখলাম। তাহলে এটা হয়ে গেল আমার একটা রেকর্ড। ওকে, টেবিলের একটা রেকর্ড। এইভাবে আমি যতগুলো রেকর্ড তৈরি করতে চাই, একই রকমের ফিল্ড হবে ততগুলো, শুধুমাত্র রেকর্ডগুলো আমি চেঞ্জ করে দেবো। এখানে রোলে আমি ডেটা দিলাম 2, নেমে আমি চেঞ্জ করে দিচ্ছি, অন্য কোনো নাম দিচ্ছি, এবং কন্ট্যাক্ট নাম্বারটাও আমি চেঞ্জ করে দেবো। ওকে, তো নামটা চেঞ্জ করলাম, এরপরে আমি কন্ট্যাক্ট নাম্বারটা চেঞ্জ করে দেবো। তাহলে আমার টেবিলের আর একটা রেকর্ড অ্যাড হলো। এবার আমি 3 নম্বর রেকর্ড অ্যাড করছি। দেখো রোল নাম্বার 3 দিলাম, নাম চেঞ্জ করে দেব, অন্য কোনো নাম দিচ্ছি, এবং সেম অ্যাজ কন্ট্যাক্ট নাম্বার আমি চেঞ্জ করে দেব, যে কোনো একটু চেঞ্জ করে দিলাম, জাস্ট আমাদের বোঝার জন্য সামান্য কিছু চেঞ্জেস করে দিলাম। ওকে,
তাহলে আমার একটা টেবিল তৈরি হলো যাতে 3টে রেকর্ড থাকবে। এবার আমি এই টেবিলটাকে সেভ করছি। HTML সেভ করার প্রসেস তোমরা প্রত্যেকেই জানো। যে কোনো একটা নাম দেব এবং সেই নামের পরে দেব .html অ্যাজ এ এক্সটেনশন, দিয়ে আমি এটাকে সেভ করব। যে কোনো লোকেশনে তোমরা সেভ করবে, আমি ডেস্কটপে সেভ করেছি। তো দেখো আমার ডেস্কটপে একটা ফাইল সেভ হয়েছে, দেখতে পাচ্ছ। এবার এটাকে আমি ওপেন করলাম, ব্রাউজার দিয়ে ওপেন হয়েছে, মানে ব্রাউজার দিয়ে সেভ হয়েছে, ব্রাউজারের দিয়ে দেখাচ্ছে। তো যাই হোক, গুগল ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন হয়েছে। এবার দেখো টেবিলটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। রোল, নেম, কন্ট্যাক্ট নাম্বার, 3টে ফিল্ড দেখতে পাচ্ছি। এবার এর বর্ডার অ্যাড করার জন্য আমরা টেবিলের ট্যাগের মধ্যে গিয়ে লিখছি বর্ডার ইজ ইকাল টু, সাপোজ 1 পিক্সেল বর্ডার দেবো আমি, তাহলে 1। ওকে, এবার এই 1টা আমরা ডবল কোটেশনের মধ্যে লিখবো, 1 পিক্সেল, px ফর পিক্সেল। টেবিলের বর্ডার দিলাম 1 পিক্সেল। এবার এটাকে রিফ্রেশ করলে দেখো এটা বর্ডার দিয়ে আমরা দেখতে পাচ্ছি। তো এবার ধরো টেবিলের একটু সাইজটা আমি চেঞ্জ করব, হাইট এবং ওয়াইড আমি চেঞ্জ করতে চাইছি। তাহলে হাইট দিলাম সাপোজ 300 পিক্সেল, এবং সেম এজ ওয়াইড দেব একটা কিছু 500 পিক্সেল, ধরো ওয়াইড দেবো আমি। তাহলে হাইট 300 পিক্সেল, স্পেস দিয়ে লিখলাম ওয়াইড ইজ ইকাল টু 500 পিক্সেল। ওকে, আরেকবার সেভ করি এবং আমরা রিফ্রেশ করে দেখি টেবিলটা। দেখো এই আমার টেবিলের সাইজ অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। একটু আমি হাইটটাকে একটু ছোট করছি, হাইটটা বড্ড বেশি হয়েছে। ওকে, আর একটু ছোট করলে বেটার হয়। 100 পিক্সেল করলাম আমি, 100 পিক্সেল। ওকে, হ্যাঁ এবার মোটামুটি পারফেক্ট আছে। তাহলে এই আমার একটা টেবিল তৈরি হয়ে গেল HTML এ, যে টেবিলে 3টে রেকর্ড আছে। তোমরা আরো একাধিক রেকর্ড অ্যাড করার জন্য শুধুমাত্র ওটাকে কপি পেস্ট করলেই হয়ে যাবে। এবার সাপোজ আমি ফার্স্ট রোটাকে একটা কালার দিতে চাই, ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, যে হেডিং যেগুলো আছে, কি রোল, নেম, কন্ট্যাক্ট নাম্বার, এই হেডিংটা। তো তার জন্য আমি ফার্স্ট রো যেটা আছে, দেখো হেডিং এর যে রোটা আছে টিআর, এই টিআর এর মধ্যে আমি গিয়ে একটা কালারের কোড লিখব, ঠিক আছে, ফার্স্ট টিআর এর মধ্যে। আচ্ছা, তার আগে আমি একটা হেডিং এখানে অ্যাড করে নিচ্ছি, নতুন একটা কলাম অ্যাড করছি, এবং এই কলামটা স্প্যান করছি 2, কলাম স্প্যান 2। এই কল স্প্যান 2 এর কাজ হচ্ছে দুটো কলাম মার্জ হবে, যেটা আমরা কলাম মার্জ করে থাকি। তো দুটো কলাম মার্জ করলাম, তার কারণ এখানে আমি একটা মার্কস পুট করব। এই ফিল্ডটার নাম দিলাম মার্কস। এই মার্কসের মধ্যে আমি দুটো মার্কস অ্যাড করব, মানে দু ধরনের মার্কস অ্যাড করব, একটা থিওরিটিক্যাল মার্কস, একটা প্র্যাকটিক্যাল মার্কস, ঠিক আছে, মানে পরবর্তী ডেটা সেকশনগুলোতে। তার জন্যই আমি দুটো কলামকে মার্জ করলাম, এবং সেই কারণেই আমি এখানে কল স্প্যান 2 অ্যাড করেছি, দেখতে পাচ্ছ। তাহলে আমার একটা ফিল্ড তৈরি হয়েছে মার্কস নামে, যে ফিল্ডের মধ্যে আমি দুটো ভ্যালু পুট করতে পারবো, মানে দু ধরনের ভ্যালু পুট করবো, থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল মার্কস, অর্থাৎ দুটো টিডি আমি অ্যাড করতে পারবো বাকি রো গুলোতে, ঠিক আছে। তাহলে বাকি রো গুলোতে আমি দুটো করে টিডি অ্যাড করছি, যেখানে আমার থিওরি এবং প্র্যাকটিক্যালের মার্কস পুট করা থাকবে। প্রত্যেকটা রোতে আমি একই কাজ করব। এখানে দেখো ফার্স্ট টিডি এবং আরেকটা সেকেন্ড টিডি দিলাম, ঠিক আছে, দুটো টিডির জন্য আমার একটাই টিএইচ আছে কিন্তু মার্কস। তো প্রথম টিডিতে আমি যে কোনো একটা মার্কস অ্যাড করছি, সেম এজ সেকেন্ড টিডিতেও তাই করব, একটা থিওরিটিক্যাল মার্কস, একটা প্র্যাকটিক্যাল মার্কস, এইভাবে আমি অ্যাড করছি। এবং এই সেকশনটাকে আমি কপি করে বাকি দুটো টেবিল রো এর মধ্যে আমি পেস্ট করে দেবো, এবং ওগুলোর মার্কস আমি একটু জাস্ট চেঞ্জ করে দেবো। ঠিক আছে, টেবিলের মার্কসগুলো আমি একটু করে চেঞ্জ করে দিলাম। ওকে, হয়ে গেল। তাহলে এবার আমরা সেভ করে টেবিলটাকে একবার দেখব।
দেখো এখানে একটাই ফিল্ড আছে মার্কস, যেটা পরবর্তী রো গুলোতে দুটো দুটো করে ফিল্ড হয়ে গিয়েছে, একটা থিওরিটিক্যাল মার্কস একটা প্র্যাকটিক্যাল মার্কস। ক্লিয়ার? যার কিন্তু উপরে একটাই হেডিং আছে মার্কস নামে, দেখতে পাচ্ছ। তো এবারে আমি ধরো ফার্স্ট রোতে কালার অ্যাড করতে চাইছি, প্রথম রোটাতে আমি একটা যে কোনো ব্যাকগ্রাউন্ড কালার দেব। তো তার জন্য ফার্স্ট রো টিআর, সেই সেকশনে গিয়ে আমি লিখছি বিজি কালার, বিজি COLOR ইজ ইকুয়াল টু যে কোনো একটা কালারের নাম আমরা ডবল কোটেশনের মধ্যে লিখবো, এনি কালার নেম। ঠিক আছে, তো আমি ধরো গ্রে কালার ইউজ করলাম। দেখি এবার টেবিলটা দেখতে কিরকম লাগছে। ওকে, দেখছো গ্রে কালার, কালারটা ঠিক পছন্দ না, অন্য কালার অ্যাপ্লাই করি আমি। ধরো ব্লু কালার দিলাম, আচ্ছা এটাও ঠিক না, আমি সিলভার কালার অ্যাপ্লাই করি, এটা বেটার হবে। সিলভার কালার দিলাম, সিলভার কালার অ্যাপ্লাই করলে সেটা বেটার হবে। দ্যাটস বেটার। দেখো এবার তো আমি টেবিল আমার কমপ্লিট হয়ে গেল। আমি ওভারঅল টেবিলটা ইউজ করেছি সিলভার কালার হেডিং দিয়ে, এবং বাকি সেকশনগুলো দেখতে পাচ্ছ তোমরা। তো এইভাবে আমরা টেবিল অ্যাপ্লাই করতে পারি, মানে টেবিল বানাতে পারি HTML এর মধ্যে। যাই হোক, প্রত্যেকে কমেন্ট করবে যদি আরো অন্য কিছু তোমাদের জানার থাকে।